লিখে দিছি, যদি কোনো লেনদেন হিসাব সমীকরণের দুই দিকে ইফেক্ট করে, দুই দিকে, তাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন। যেমন এক্সাম্পল দিই আমি আমি তোমাকে বললাম যে বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো। তো বেতন প্রদান করা হলে তোমরা কি জানো যে বেতন নামক একটা ব্যয় সৃষ্টি হয়, বেতন নামক একটা ব্যয় সৃষ্টি হয় মানে বেতন হিসাব ডেবিট হয়। আর তোমার কাছ থেকে যেহেতু প্রদান করছো ইস অলরেডি পেইড, তাহলে কি হবে, ক্যাশ ক্রেডিট হবে, মানে নগদান হিসাবটা কি হয়, ক্রেডিট হয়। এখন এই লেনদেনটার প্রভাব আমি যদি হিসাব সমীকরণে ফেলি কি হয়, বেতন ডেবিট মানে খরচ হয়েছে, তোমরা জানো কিনা জানি না, খরচ হইলে কি হয়, ওনার্স ইকুইটি মাইনাস হয়। একটু পরে আমরা দেখব ওনার্স ইকুইটি খরচ ছাড়াও আর কি কি কারণে মাইনাস হতে পারে। তা আপাতত এইটুক জানো যে খরচ যদি হয়, ব্যবসায় যদি খরচ সংগঠিত হয়, তাহলে এই খরচের জন্য ওনার্স ইকুইটি মাইনাস হয়। তাহলে বেতন হিসাবের জন্য, বেতন হিসাবটার জন্য শুধু ওনার্স ইকুইটি কি হয়েছে, মাইনাস হয়েছে। অন্যদিকে নগদান বলছো ক্রেডিট, তার মানে হচ্ছে সম্পত্তি কমে গেছে, নগদান ক্রেডিট মানে সম্পত্তি কমে গেছে। সম্পত্তি কমে গেছে মানে কি আরেকটি ইফেক্ট হবে এ এর উপর, এটাও কি হবে, মাইনাস হবে। তাহলে আমি কি দেখলাম যে বেতন প্রদান করা হলো, এর জন্য দুইটা উপাদানে ইফেক্ট করছে এবং সেটা একদিকের না, দুই দিকের দুইটা উপাদান। এক হচ্ছে এ ইফেক্ট করছে, দুই হচ্ছে ওইতে ইফেক্ট করছে। তাহলে কয় দিকে ইফেক্ট করছে, দুই দিকে ইফেক্ট করছে। আর দুই দিকে ইফেক্ট করলে আমরা কোন পরিবর্তন জানি, দুই দিকে ইফেক্ট করলে আমরা জানি এটাকে বলা হয় পরিমাণগত বা নিট পরিবর্তন। আচ্ছা, এখন একটু আমার প্রশ্ন হচ্ছে তোমরা পরিমাণগত বা নিট পরিবর্তন সম্পর্কে ক্লিয়ার কিনা? কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন বলতে পারো। ক্লিয়ার স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হও তাহলে আমি চলে যাই গুণগত বা কাঠামোগত পরিবর্তনে। গুণগত বা কাঠামোগত পরিবর্তনে একদম সহজ, একদমই সহজ। তো আমরা শিখলাম যে দুই দিকে হইলে পরিমাণগত বা নিট। এখন জাস্ট এইটা সিম্পল যে কোন লেনদেন যদি হিসাব সমীকরণের দুই দিকে ইফেক্ট না করে যে কোনো একদিকে ইফেক্ট করে, মানে কোন লেনদেন যদি শুধু একে ইফেক্ট করে তাহলেও এটা গুণগত বা কাঠামোগত পরিবর্তন, বা কোন লেনদেন এই হিসাব সমীকরণের তিনটা উপাদানের মধ্যে শুধু এল কে ইফেক্ট করছে আর কাউকে করে নাই, সেটাও গুণগত বা কাঠামোগত। অথবা কোন লেনদেন হিসাব সমীকরণে শুধু ওই কে ইফেক্ট করছে আর কাউকে ইফেক্ট করে নাই, মানে ওই প্লাস হয়েছে ওই মাইনাস হয়েছে আর কাউকে ইফেক্ট করে নাই, সেটাও গুণগত বা কাঠামোগত। অথবা কোন লেনদেনের ফলে যদি এল এ ইফেক্ট হয়েছে সাথে ওইও ইফেক্ট হয়েছে, এটাও গুণগত বা কাঠামো, কারণ এটাও কয় দিকে, একদিকে। এল ওই কয় দিকে আছে, একদিকে। মূল কনসেপ্ট কি, মূল কনসেপ্ট হচ্ছে কোন লেনদেনের ফলে হিসাব সমীকরণের শুধু যদি একদিকে ইফেক্ট হয়, এক দিক, তার মানে এই দিকে যদি ইফেক্ট হয় তাহলে এটা একদিক হয়, অথবা এই দিকে যদি ইফেক্ট হয় সেটাও একদিক হয়। তাহলে কোন লেনদেন যদি হিসাব সমীকরণের শুধু একদিকে ইফেক্ট করে তখন ওইখানে ওই সময় আমরা বলবো যে হিসাব সমীকরণের স্ট্যাক মানে স্ট্রাকচারাল চেঞ্জ, মানে কাঠামোগত যেটাকে বলা হয় যে স্ট্রাকচারাল চেঞ্জ আসছে, গুণগত বা কাঠামোগত চেঞ্জ হয়েছে। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল একদম সহজ একটা এক্সাম্পল দিই। আমি বললাম নগদে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়, এটা একটা এক্সাম্পল দিলাম। এখন নগদে আসবাবপত্র ক্রয় করলে তুমি জানো কি হয়, আসবাবপত্র ডেবিট হয়, আসবাবপত্র এটা ডেবিট হয়, মানে একটা সম্পত্তি বৃদ্ধি পায়, আবার তোমার কাছ থেকে ক্যাশ চলে যায়, মানে নগদান হিসাব এটা আবার কি হয়, ক্রেডিট হয়। তাহলে নগদে আসবাবপত্র ক্রয় এর জন্য কি হচ্ছে, আসবাবপত্র নামক একটা সম্পত্তি বেড়ে যাচ্ছে, অন্যদিকে ক্যাশ নামক একটা সম্পত্তি কমে যাচ্ছে। তাহলে এটার যদি আমি হিসাব সমীকরণে ইফেক্ট করতে চাই তাহলে কার উপর ইফেক্ট করবা, এর উপরে ইফেক্ট করবা, কারণ আসবাবপত্র ডেবিটের জন্য এ প্লাস হবে, আবার নগদ ক্রেডিটের জন্য এই আবার কি হবে, মাইনাস হবে। তাহলে
এইটা হিসাব সমীকরণের কয় দিকের চেঞ্জ করলো? একদিক। শুধু অ্যাসেটকে চেঞ্জ করলো, শুধু অ্যাসেটকে চেঞ্জ করলো। এরকম অসংখ্য লেনদেন আছে যার জন্য হিসাব সমীকরণের একদিকে চেঞ্জ হয়। সেটা সামনে আরো লেনদেন আছে লেকচার শিটেই, সেগুলো দেখলে আমরা বুঝবো যে কোন লেনদেনটা একদিকে হচ্ছে, কোন লেনদেনটা দুই দিকে হচ্ছে। আপাতত এতটুকু ক্লিয়ার হও যে একদিকে যদি চেঞ্জ হয় তাহলে বলবো গুণগত, আর দুই দিকে চেঞ্জ হইলে তাহলে বলবো আমরা পরিমাণগত বা নিট। আচ্ছা, একদিকের পরিবর্তন হলে গুণগত, দুই দিকের পরিবর্তন হলে নিট বা পরিমাণগত। এখন আমার প্রশ্ন হলে বা আমার জিজ্ঞাসা হলো যে গুণগত পরিবর্তন আর হচ্ছে নিট পরিবর্তন, এইটা সম্পর্কে ক্লিয়ার কিনা, বা কেউ এখনো অস্পষ্ট আসছো কিনা যে আমি এখনো ক্লিয়ার না, তাহলে আমাকে বলো।